আসসালামু আলাইকুম। আজকে মূলত আলোচনা করব যে কতগুলি সিদ্ধান্ত হলে যে ডিক্রি হয় না সে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব। আমরা জানি চূড়ান্ত সিদ্ধান্তকে ডিক্রি বলে, কিন্তু কতগুলি বিষয় আছে যেগুলির বিভিন্ন উচ্চ আদালতের সিদ্ধান্ত আলোকে আমরা বলতে পারি যে ওগুলি ডিক্রি নয়, এবং সেই ডিক্রি নয় বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব একটি একটি করে। বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু আছি আপনাদের সাথে এই আলোচনায়, এবং আপনার শেষ পর্যন্ত শুনলে এই বিষয়টা সম্পর্কে আপনার ধারণাটা আরও সুস্পষ্ট হয়ে যাবে। একটি বিষয় হচ্ছে যেমন অগ্রক্রয় মঞ্জুর আদেশ। অগ্রক্রয় কারো মঞ্জুর হলো, অর্থাৎ প্রিএমশন মামলা কারোর জন্য মঞ্জুর হলো, এই মঞ্জুরের আদেশটাকে ডিক্রি বলা যাবে না। এটা 27 ডিএলআরের সুস্পষ্টভাবে বলা আছে। আর্জি অথবা আপিলের স্মারকলিপি উপযুক্ত আদালত উপস্থাপনের জন্য ফেরত অথবা সংশোধনের আদেশ, অর্থাৎ আপিল আপনি ভুল আদালতে দায়ের করে ফেলেছেন, এখন সঠিক আদালতে এনে দাঁড় করাবেন, এই জন্য ফেরত নিচ্ছেন, এটাকে ডিক্রি বলা যাবে না। বা সংশোধনের যদি কোনো আদেশ হয়, এটাকেও ডিক্রি বলা যাচ্ছে না। তারপর আদেশ 21-এর যে বিধি 90-তে যে পাওয়ারটার কথা বলা আছে ডিক্রি জারি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, সেই বিষয়টা সংক্রান্ত বিষয়ে আপনি আপিল করার সুযোগ পাচ্ছেন না। তারপর হচ্ছে মোকদ্দমা অথবা আপিল পরিচালনার অভাবে যদি খারিজ হয়ে যায়, ওই খারিজকে ডিক্রি পর্যায়ে পড়ে না। অর্থাৎ আমরা জানি বিভিন্ন কারণে খারিজ হতে পারে, ওটা 7-11 এই বিষয়গুলি আছে, কিন্তু বলা হচ্ছে ব্যাপারটা মামলা বা আপিল পরিচালনা অর্থাৎ প্রয়োজনীয় পদক্ষেপ নেন নাই, এই কারণে যদি খারিজ হয়ে যায় তাহলে তা ডিক্রি পর্যায়ে পড়ে না। তারপর বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা, যাকে মিন্স প্রফিট আমরা বলি, এই মুনাফাটা সংক্রান্ত বিষয়কে নিয়ে যে মূল্যায়নকে নিয়ে যে এটা মূল্যায়ন করা হোক, ভ্যালুটা স্ট্যান্ডার্ড ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা স্ট্যান্ডার্ড ভ্যালুটাকে শনাক্ত করার জন্য যে আদেশ দেওয়া হয়, সে আদেশটাকেও ডিক্রি বলা যাচ্ছে না। তারপর হচ্ছে ডিক্রি জারির দরখাস্তে কোনো ধরনের যদি সংশোধন আনার চেষ্টা করা হয়, সেই সংশোধনের বিষয়বস্তু মোটেও এটা ডিক্রির পর্যায়ে পড়বে না। বাটোয়ারা মামলায় প্রাথমিক বা চূড়ান্ত ডিক্রিকে কেন্দ্র করে যে অন্তর্বর্তীকালীন যে বিভিন্ন আদেশগুলি দেওয়া হবে, আবারও বলছে বাটোয়ারা বা পার্টিশন মামলায় যে প্রাথমিক ডিক্রি বা চূড়ান্ত ডিক্রি, আমরা জানি প্রাথমিক ডিক্রি মানে হচ্ছে যেটা কোনো একটা পক্ষ শুরুতে সেটেলড হয়ে গেলে ওইটার উপর ডিক্রি দেওয়া যেতে পারে, আর চূড়ান্ত ডিক্রি মানে তো সর্বশেষ সাক্ষী প্রমাণ নিয়ে যে ডিক্রিটা হবে সেটা হচ্ছে চূড়ান্ত ডিক্রি। এই দুইটা ডিক্রির প্রেক্ষাপটে যে অন্তর্বর্তীকালীন বিভিন্ন ধরনের আদেশগুলি আসবে সেগুলোকে ডিক্রি বলা যাচ্ছে না। এরকম বিভিন্ন বিষয়গুলি উচ্চ আদালতে বলেছে, যে বিষয়গুলিকে কেন্দ্র করে আমরা দেখতে পাবো যে এই বিষয়গুলি ডিক্রি বলে কাউন্টেবল হবে না। কাজে অনেক সময় আদালতের হুট করে একটা অর্ডার পাস হলে আমাকে প্রথমেই দেখতে হবে এটাকে কোনো প্রিলিমিনারি ডিক্রি আকারে বের হয়েছে কিনা, বা এটাকে কোনো ফাইনাল ডিক্রি আকারে লেখা আছে কিনা। যেমন আগের আমি যখন ব্রিটিশ আমলের রায় দেখছিলাম, তখন আমরা দেখতাম যে ওই আদেশগুলির মধ্যে সবগুলি ইংলিশে হতো। এটা আপনারা জানেন যে একসময় এটা ইংরেজিতে ব্যবহার ছিল, পরবর্তীতে বাংলার ব্যবহার হয়ে এসছে, এবং উচ্চ আদালতেরগুলি এরকম অর্ডার ডিক্রি এখন আলাদা সুস্পষ্ট বোঝা যেত, এখনও বাংলাতে সুস্পষ্টভাবে বোঝা যায়। তো এগুলি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কোনটি আদেশ এবং কোনটি ডিক্রি হবে। আমি যে আলোচনাগুলি করলাম এগুলি কনফার্ম ডিক্রি না। আপনার আদালতের আদেশ শুনলেই বিভ্রান্ত হওয়ার কিছু কারণ নাই, না ডিক্রি না আদেশ। এটাকে মনে রাখবেন যে এই জাতীয় বিষয়গুলি মোটেও ডিক্রি না। এই বিষয়গুলি একটু মাথায় রাখলে আশা করি আপনারা উপকৃত হবেন। এতক্ষণ শুনেছেন সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।